हर हर महादेव। অবস্থা খারাপ এক একজনের, সিঁড়ি প্রথম থেকে গুনিনি, এদের অবস্থা এরা বলছে আর উঠতে পারবো না। हर हर महादेव। পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, ওইদিকে জলাশয়টাও দেখা যাচ্ছে। हर हर महादेव বলে চলো শুরু করি। আবার চলে এসেছি ডেস্টিনেশন। তো ফাইনালি চলে এসেছি, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, পুরো জঙ্গল টঙ্গল পাহাড় সবকিছু দেখা যাচ্ছে। খুব কষ্টে উঠেছি, দেখলে পুরোটা। কিতনা সিঁড়ি পার কিয়া ভাই? रेवत अंकल पर 365 सीढ़ी। হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সামনে রামনগর। চিল পাঁচিলের গা বেয়ে রাস্তা, সরু রাস্তা, অনেক কয়লা। আচ্ছা, সব কয়লা, এগুলো সবই কয়লা। বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য অটো রিজার্ভ করে। অটো একটা রিজার্ভ করলাম, রিজার্ভ করে আমরা চলে এসেছি সাইট সিন। এখানে যেগুলো রয়েছে, 2-3টে সাইট সিন রয়েছে, সেইগুলো দেখার জন্য। তো আমরা নেক্সট সাইট সিনটা যেটা যাবো সেটা পুরোটা দেখাবো, কীভাবে কী যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো। প্রথম সাইট সিন যেটা আছে সেটা ভিজিট করতে ভান্ডার পাহাড়। এটা শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির রয়েছে ভিতরে। তো এই মন্দিরে 320টা সিঁড়ি রয়েছে। তো এই 320টা সিঁড়ি পেরিয়ে আমাদের উঠতে হবে পাহাড়ের দিকে, একদম চূড়াতে। তো আমরা যাচ্ছি 320টা সিঁড়ি চড়তে। তো আলাদাই একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, দারুণ লাগছে। 320টা সিঁড়ি, ওরা অনেকটা এগিয়ে গেছে, দেখাবো ওদেরকে। আগে এগিয়ে গেছে, ছুটছে সবাই, আমিও ছুটছি। তো হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাদেব। 320টা সিঁড়ি পার করতে হবে টোটাল। জানি না কতগুলো উঠছি, প্রথম থেকেই ছুটে উঠেছে দেখছিলে, তাই অবস্থা খারাপ এক একজনের। তো যাচ্ছি, মানে আলাদাই একটা অ্যাডভেঞ্চার। প্রথমবার এরকম কোনো জায়গায় এসে 320টা সিঁড়ি, মানে সত্যি। তো যাচ্ছি, পাদুকা ছিল, তো সেটা দেখলাম, প্রণাম করলাম এবং আরও উপরের দিকে উঠে যাচ্ছি। জানি না কতগুলো সিঁড়ি পার করলাম, বুঝতে পারছি না। হর হর মহাদেব, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। পারিনি, আয় রে, প্রথমে তো ভালোই ছুটছিলিস। কতটা এসছি বুঝতে পারছি না। সিঁড়ি প্রথম থেকে গুনিনি, এদের অবস্থা এরা বলছে আর উঠতে পারবো না, কিন্তু উঠতে তো হবেই আমাদের। হর হর মহাদেব বলে চলো শুরু করি। আবার হর হর মহাদেব। আরে আরে চড়ায় কিছু হবে না। এখান থেকে নিচের ভিউটা দেখাবো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। মানে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, ওইদিকে জলাশয়টাও দেখা যাচ্ছে। প্রায় এসে গেছি। কত দূরে এসে গেছি? চলে এসেছি ডেস্টিনেশন। 320টা সিঁড়ি পার করলাম, আর হর হর মহাদেব। তো ফাইনালি চলে এসেছি, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। মানে গলা একদম শুকিয়ে গেছে, এতগুলো সিঁড়ি চললাম। তো নিচের ভিউটা দেখাবো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। পুরোটা দেখতে পাচ্ছি এখান থেকে, মানে পুরো গ্রামটা দেখা যাচ্ছে। নিচের পুরো জঙ্গল টঙ্গল পাহাড় সব কিছু দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। তো মন্দিরে পুজো টুজো দিলাম, প্রণাম করলাম। তো মন্দিরের চারপাশটা ঘুরছি, দেখছি। তো এখান থেকে মানে জাস্ট অসাধারণ লাগছে। পাহাড় একদম মানে চূড়াতে আছি, সব থেকে টপ, মানে একদম পাহাড়টা। এখান থেকে আমি ভিউটা দেখাবো, সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি তোমাদের পুরোটা দেখাবো। সত্যি সেরা লাগছে, মানে আলাদাই ভিউ, আলাদাই দেখাবো। পুরোটা আমি দেখতে পাচ্ছি, পুরো গ্রাম, এদিকের ভিউটা আর এদিকের পুরো পাহাড় আর জঙ্গলের ভিউটা সত্যি অসাধারণ লাগছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। খুব কষ্টে উঠেছি, দেখলে পুরোটা। তো এবার নামছি, নাবার পালা। মানে প্রচুর কষ্ট করে উঠেছে মেয়েটা, দেখলে তোমরা কিভাবে প্রথমে ছুটছিল। আর এদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর আমার অবস্থা তো খারাপ হয়েছিলই, মানে গলা দিয়ে লাস্টে কথা বেরোচ্ছিল না। তো এখন যাচ্ছি নিচে। এবার ভালো লাগছে দেখছি সিঁড়ির যে ভিউটা আছে নিচে। 320টা সিঁড়ি, জানি 320টা সিঁড়ি আছে কিনা, গুণা তো হচ্ছে না। তো ভালো লাগছে। এবার দেখি, নামতে হয়তো ইজিলি নামতে পারবো, কিছু মনে হচ্ছে না আপাতত। এই কটা সিঁড়ি তো নামলাম, এখন অনেকটা বাকি। সে भाई কতগুলো সিঁড়ি উঠলে? कितना सीढ़ी पार किया भाई? रेवत अंकल पर 365 सीढ़ी। हाँ, कैसा लग रहा है? बढ़िया, मजा आ रहा है? हाँ हाँ। हाँ, कैसा लग रहा है बाबू? मजा साजा। তো মানে সাজা তো নয়, মানে এলাম কষ্ট করে তো উঠতে হবে। ভগবানকে দর্শন করতে গেলে একদম কষ্ট করে উঠতে হবেই, কষ্ট করতে হবে। হ্যাঁ,
কষ্ট করলে তবেই তো কেষ্ট মেলে। হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনারা? রামনগর বলতে কি কোথায়, বর্ধমানে? আচ্ছা, আবার লোকাল আপনারা? আচ্ছা, তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই পরবর্তী লোকেশনে, যেটি ছিল কল্যাণেশ্বরী মাতার মন্দির। ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক ঘটনা। অনেকেই বলেন পুরুলিয়ার কাশীপুরের রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু প্রতিষ্ঠার আনুমানিক সাল এবং তারিখ এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। লোকমুখে জানা যায় নাকি অতীতে এখানে নরবলিও দেওয়া হতো। তো স্থানীয়দের থেকে কিছু ঘটনা শুনি এবং পুজো টুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই পরবর্তী সাইট সিন ভিজিট করতে। ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার, ওই দিকটা বেরোলেই হচ্ছে ঝাড়খণ্ড, আর এদিকটা আমরা আছি বর্ধমান ওয়েস্ট বেঙ্গল, আর ওদিকটা হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদ তো কাকা, আর এদিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান। কয়লা খনি মানে আমাদের আজকে লাস্ট সাইট সিন যেটা আছে সেটার দিকেই যাচ্ছি। তো একদম এবড়ো খেবড়ো রাস্তা, বুঝতেই পারছো এতটা কাঁপছে। রাস্তাটা দেখাবো কয়লা খনির, একদম পাঁচিলের গা বেয়ে রাস্তা, সরু রাস্তা যাচ্ছি। দেখি আমাদের 2-3 জন এগিয়ে গেছে, আমি আর বড় যাচ্ছি, পেছনে আছে। এই যে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের। ওই যে কালো কয়লা, ওই যে কালো কালো যেগুলো দেখাচ্ছে এগুলো সবই কয়লা। আর এটা কয়লা মানে কয়লা খনন করে করে এই জায়গাটা জলে পরিপূর্ণ হয়েছে, তাই তো কাকা? এই জলটা কি এমনি এখানে জল না কয়লা খুঁড়ে খুঁড়ে যে জল বেরিয়েছে? কয়লা করে করে জল এটা পম্প দিয়ে বাইর করবে, আর এখানে অনেক কয়লা আছে। আচ্ছা, সব কয়লা, এগুলো সবই কয়লা? আচ্ছা, আর এই মানে জলগুলো ওই কয়লা খুঁড়ে খুঁড়েই জলটা মাটিতে থেকে বেরিয়েছে, তাই তো? এখানে গর্ত পুরো আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আরও এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।